আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, সত্যিকারের ভালোবাসায় অনেক দামি জিনিস, বড় বড় সারপ্রাইজ দিতে লাগে না, ছোট মোটো সারপ্রাইজ দিয়েও গার্লফ্রেন্ডকে খুশি করা যায়। প্রত্যেকদিনে তো ডেইলি লাইফে যা হচ্ছে তাই শেয়ার করছি, তার মধ্যে আবার কষ্টের দুঃখের কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দাদা বৌদির ফার্স্ট লাভ অ্যানিভার্সারি কিভাবে সেলিব্রেট করলাম আমরা সবাই একসাথে। এখন আমি এই রাতের বেলায় প্রসেনজিৎ দাদা আর দীপঙ্কর দাদার সাথে যাচ্ছি আগরতলায়। যাচ্ছি কারণটা আই হোপ তোমরা গেস করতে পেরেছো। আমার প্রসেনজিৎ দাদা যে দিদির সাথে রিলেশনশিপে আছে, আজকে তো তাদের লাভ ফার্স্ট অ্যানিভার্সারি। আজকের দিনে তাদের 1 বছর পূর্ণ হয়েছে। তাওনা আসার পর প্রথমত এখন আমরা চলে আসলাম একটা ফুলের দোকানে। ফুলের দোকানে আসার পর দাদার গার্লফ্রেন্ডের জন্য 2টা গোলাপ নিয়ে নিল 2 কালারের। তারপর কেকের দোকান থেকে ছোট মোটো কিউটি কেক পার্সেল করে এখন চলে আসলাম দিদির রুমে। দিদি ভাই বলতে আমার বৌদি এখনো জানে না দাদাতে এসে যায় দিদিকে সারপ্রাইজ দিতে। দিদি ভাইয়ের রুমের সামনে আসার পর এখন কেকটাকে খুলে ঠিকঠাক করে নিলাম, আর আমার হাতে থাকা গোলাপগুলি দাদার পকেটে দিয়ে দিলাম। তারপর দাদা রুমের দরজায় নক করলো। দেন দিদি ভাই যখন রুমটা খুললো তখন তো পুরোই শকড হয়ে গেল দিদি ভাই দেখে। তাদের খুশিটা দেখে আমি অনুভব করতে পেরেছি ছোটখাটো জিনিসও অনেক খুশি পাওয়া যায় আর অনেক আনন্দ করা যায়। তারপর দাদা ভাই দিদি ভাই মিলে একসাথে কেক কাট করলো। তারপর দিদি ভাইকে দাদা ভাই খাইয়ে দিল। তারপর আমি একটা দিদি ভাইকে ছোট্ট একটা গিফট দিয়ে দিলাম আর আমাকে কেক খাইয়ে দিল। তারপর আমি একটু দিদি ভাইকে কেক খাইয়ে দিলাম। এখানে কিন্তু ব্লগ শেষ হয়নি, এখন দিদি ভাই দিল আমাদের কষা মাংস, দিদি ভাইয়ের হাতের স্পেশাল কষা মাংসটা সাটানোর পর এখন আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম রাতের খাবারটা খাওয়ার জন্য। সবাই একসাথে অনেক এনজয় করে রাতের ভুরি বুস্তা, ডিম কষা আর চিকেন কষা দিয়ে মজা করে করলাম। আজকের এই ছোট্টখাটো মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও।